বাড়িতে আসলে টুকটাক কাজগুলো কমপ্লিট করে তারপর ফেরার চেষ্টা করি। আজকে চলে যাচ্ছি আমার নার্সিংয়ের একটা এপ্রন কিনতে, যেটা অনেকদিন ধরে কিনবো করে কেনা হচ্ছিল না। এটা হচ্ছে মাচানতলা। এখানে মালতী আর উষা এই দুটো যে দোকান আছে, এই দুটো দোকানে হচ্ছে নার্সিংয়ের সমস্ত ড্রেস এবং ব্যাজ সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমাকে পার্সোনালি অনেকে জিজ্ঞেস করেছে যে বাঁকুড়ায় কোথায় পাওয়া যায়। তো এই দুটো হচ্ছে আমার জানা ঠিকানা। তোমরা এখানে আসলে আশা করি সমস্ত কিছুই মোটামুটি পেয়ে যাবে। নার্সিংয়ের যা যা ড্রেস ব্যাজ সমস্ত কিছুই আর কি পাওয়া যায়। এরপরে হনুমানজির কাছে চলে এলাম, মঙ্গলবার ছিল, প্রণাম করতে। আর এটা আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই। তারপর কতগুলো বাচ্চা সরস্বতী পূজার চাঁদা কাটছিল। এরপরে আমার নামের বানান সে তো লিখতে পারে না, তারপর আমাকে বানান জিজ্ঞেস করে লেখে। লাস্টেও এটাই কনক্লুশনে এলো যে ও পড়াশোনা ঠিকঠাক করে করছে না সেটা নয়, আমার নামটা বড় এবং সেটা আমার দোষ। যাই হোক, আমি মেনে নিয়ে চলে এলাম। তারপর চান করে একটু ছাদে আসলাম, কারণ এই ফুরসতটা আমার কখনোই হয় না। আমি বাড়ি আসলেও সবসময় ছাদে আসার সময়টা হয় না। এসে খানিকক্ষণ পর যদিও নেমে যেতে হলো, কারণ ওই আমাদের মুশকিল হচ্ছে যে কোনো জিনিস অতিরিক্ত পছন্দ হয় না। ছাদে খানিকক্ষণ থাকার পর এত রোদ, চলেই এলাম। এরপর আমি ফিরছি বাড়ি, মানে এতক্ষণ আমি শ্বশুর বাড়িতে ছিলাম, তারপর আমি বাড়িতে চলে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের সেই বাঁকুড়া মশাগ্রাম ট্রেন। আর এখানে আমি যেখানে আগে চাকরি করতাম সেখানের দুজন দাদার সাথে দেখা হয়েছিল, টুকটাক গল্পও হলো। আমার জন্মেরও আগে এই লাইনে চলতো বিডিআর, তারপর কিছুদিন ট্রেনটা বন্ধ ছিল এবং আমার জন্মের পর তারপর শুরু হয় ট্রেনটা আবার। তখন ভাড়া ছিল 5 টাকা এবং এখন মাত্র 10 টাকা দিয়ে আমি বাড়ি পৌঁছে যেতে পারি। আর এই হচ্ছে আমার গ্রাম। আর এখানে এলেই আমার একটা নিজের ব্যাপার মনে হয়, কিন্তু এখন স্টেশনটা একদম পুরো ফাঁকা। আর বাড়িতে চলে এসেছি আমার মায়ের দেওয়া আলপনা। এটা মানে দেখেই মনে হচ্ছে হ্যাঁ, মানে বাড়ি ফিলটা ঠিকঠাক হচ্ছে, যে পৌষ পার্বণ, বড় বেশি এদিকে পিঠে বানাচ্ছে। মানে এই জিনিসগুলোর জন্যই বাড়িতে আসা। মানে এত কষ্ট করে যে দূর থেকে বাড়ি আসি শুধুমাত্র এই কয়েকটা জিনিসের জন্যই। আর তারপর পৃথা আর এসা, এদিকে তোমরা আমার অনেক ভিডিওতে দেখে থাকবে, আমার দুটো বোন। আর তারপর পিঠে নিয়ে বসে পড়লাম। এটাকে বলে হচ্ছে পুর পিঠে, বা অনেকে গ্যারগেডে পিঠে বলে থাকে। তারপর আমার মায়ের সঙ্গে একটু মজা করছিলাম। আর এদিকে একটা পার্সেল চলে এসেছিলো, যেটা আমার বোনু রিসিভ করেছিল, কিন্তু আমি কখন খুলবো তার অপেক্ষায় ছিল। আর এই টুকটাক গরিবের দু চারটে জিনিস যেগুলো অর্ডার দিয়ে নিয়েছিলাম। মানে কি বলবো, এখন টাকা পয়সার অভাবে বেশি আর অর্ডার দিই না, একটু মানে হাত টিপে খরচা করার চেষ্টা করছি। বাড়িতে এসেছি, আমার পা টিপবে কোথায়, সে আমার মানে সেবা নিচ্ছে আমার বুনু। তারপর রাত্রেবেলা হচ্ছে আমাদের বাঙালির কমফর্ট ফুড। এই খাবারটা সবসময় ওখানে থাকলে খাওয়া হয় না, কারণ এত রকম পদ রান্না করা খুব মুশকিল। আর আমার ফেভারিট বিরির ডাল। তারপরে রাত্রি হয়ে গেল, আর এরপরে একটু মুভি দেখে তারপর ঘুমাবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।